প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজ দমে গরুর মাংস রান্না করব। এর জন্য আমি 1.5 কেজি গরুর মাংস নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি 2 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল স্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন আদা বাটা, 2 টেবিল স্পুন টমেটো বাটা। টমেটোটা আমি বেটে নিয়েছি, কারণ এটা আমি নাড়াচাড়া করব না, এর জন্য। 1.5 টেবিল স্পুন সজের গুঁড়া, 1.5 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1.5 টেবিল স্পুন 2 টেবিল স্পুন মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 2 টেবিল স্পুন গুঁড়া দুধ মানে পাউডার দুধ, 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়া, 3টা তেজপাতা কেটে দিয়েছি, 4 টুকরা দারচিনি, 6-7টা লং, খানিকটা জয়ত্রী, 2টা বড় এলাচ বা কালো এলাচ, 6-7টা সাদা এলাচ, আর 1 কাপ টক দই। টক দইটা আমি ঢেপে রেখেছিলাম। এর মধ্যে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল। অবশ্যই সরিষার তেল দিয়ে এটি রান্না করতে হবে। আর দিব 2 টেবিল স্পুন ঘি। এখন আমি সবগুলো মশলা সাথে মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নিব। দইটা নেই, গলছে না, আমি এটিকে কেটে নিব। এখন ভালোভাবে ম্যারিনেট করব। ম্যারিনেট করা যত ভালো হবে, মাংসটা খেতেও তত ভালো লাগবে। ম্যারিনেট করে আমি একে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর মাংস থেকে পানি বের হয়ে আসছে, আর এই পানি দিয়েই আমি মাংসগুলি রান্না করব। এর মধ্যে আমি কয়েকটা রসুন ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর চুলায় বসিয়ে দিয়েছি। আমি ছিদ্রিটা বন্ধ করে দিলাম। বন্ধ করার পর মনে করেছিলাম যে চারপাশ থেকে গ্যাস বের হবে না, গ্যাস বের হচ্ছে। এর জন্য আমি এটা সিল করে দিচ্ছি, আটাগুলো সিল করে দিচ্ছি। যেহেতু দমে রান্না হবে, এর গ্যাসটা যদি বের হয়ে যায় তাহলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে না, খেতেও ভালো লাগবে না। আর হলো গিয়ে আমি এর মধ্যে কোনো পানি ব্যবহার করিনি। মাংস ম্যারিনেট করে রাখার পর যে পানিটুক বের হয়েছে, ওই পানিটুক দিয়েই মাংস আমি রান্না করব। 1 ঘন্টা পর্যন্ত এই মাংস আমি রান্না করব, লো হিটে 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমার মাংসটা রান্না হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে তারপর দেখব যে কেমন হয়েছে। দেখেন, মাংসটা দেখতে অনেক সুন্দর লাগছে। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আপনারা চাইলেও অবশ্যই কিন্তু বাড়িতে একবার রান্না করতে পারেন। আমি এখন এটা পরিবেশন করব। কেমন লাগলো আমার আজকের এই রান্না? যদি একটুও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।